বারবার অনেকে ফোন করছে, মেসেজ করছে, স্যার পরীক্ষা কি সেপ্টেম্বর মাসেই হবে না পরীক্ষা পিছিয়ে যাবে? কারণ যে কেসটা সুপ্রিম কোর্টে হতে চলেছে, হয়তো আজকে বা কালকের মধ্যে আর কি কেস ফাইল হয়ে যাবে, তো তার জন্য কি পরীক্ষা পিছিয়ে যাবে? সেই নিয়ে আজকের ভিডিও। আমরা কি তাহলে কি এখন পড়াশোনাটা আগের মতো করব না? দেখো, বারবার বলছি, আমরা কিন্তু চাইছি ফ্রেশার্সদের সাথে অন্যায় যেন না হয়, ফার্স্ট কথা। এবারে ফ্রেশার্সরা যারা রয়েছেন, প্রত্যেকে একটু মন দিয়ে শুনবেন, কারণ আমি সর্বদা আপনাদের জন্য আর কি ভিডিও বানাই। আমার তাই সবাই সমান, ফ্রেশার্সরাও, যারা চাকরি হারিয়েছেন সে সমস্ত প্রণম্য টিচাররাও, সবাই কিন্তু সমান, কিন্তু বেকাররা যাতে বঞ্চিত না হয়, এটাই আমার মূল লক্ষ্য। তো পরীক্ষা পিছিয়ে যাবে কিনা এই নিয়ে আজকের একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি, একটু মন দিয়ে শুনবেন। তথ্য কিছু দেওয়ার চেষ্টা করছি, সেই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। আর আমাদের নোটস চলছে, আমার ক্লাস দেওয়া শুরু হয়ে গেছে। মাত্র 99 টাকা ক্লাস, ভাবা যায় এরকম ক্লাস কেউ দেয়? আমরা এখান থেকে দিচ্ছি একমাত্র আমাদের ফ্রেশার্সদের জন্য। ইংলিশ স্যার নাম্বার নোটস দিচ্ছেন, দারুণ নোটস স্যারের কাছ থেকে বিক্রি হচ্ছে, অফার চলছে। আর আমার কাছ থেকেও দারুণ বাংলা নোটস বিক্রি আর কি হচ্ছে। এই হলো আমার ফোন নাম্বার, পারলে নিয়ে নিন। ইংলিশ, এটা বাংলা। দেখুন, সুপ্রিম কোর্টের অর্ডার যে 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করে দাও, একদম প্রত্যেককে, 9, 10, 11, 12, প্রত্যেককে, গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেককে একদম স্কুল ধরিয়ে দাও, স্কুলে ওদেরকে জয়েন করিয়ে দাও। এটা কার অর্ডার? সুপ্রিম কোর্টের অর্ডার। কেসটা যাচ্ছে কোথায়? সুপ্রিম কোর্টেই যাচ্ছে। তাহলে যে অর্ডার দিয়েছে সে নিশ্চয়ই তার অর্ডার খণ্ডন করবে না। কারণ কি, প্রত্যেকে আপনারা জানেন যে 9, 10, 11, 12 যারা এখন টিচার বর্তমানে আছে, এরা হয়তো 31 ডিসেম্বর পর্যন্ত এরা কিন্তু বেতন পাবে, তারপর কিন্তু বেতন এদের বন্ধ হয়ে যাবে। এটা অর্ডারটা কার? সুপ্রিম কোর্টের অর্ডার কি আছে। তাহলে সেই দিক থেকে সুপ্রিম কোর্ট সবার নিয়ে ভাববে, যাদের যে সমস্ত টিচারদের চাকরি হারিয়ে গেছে ওদের নিয়ে ভাববে, যারা বঞ্চিত ওদের নিয়ে ভাববে, সবার নিয়ে ভাববে। তাহলে যে অর্ডারটা দিয়েছে সে নিশ্চয়ই এর বিরুদ্ধে যাবে না। যদি এক্সটেন্ড যদি করে আরো 5 মাস 6 মাস, তাহলে কিন্তু আর মনে হয় বেতন বাড়াবে না। বারবার বলছি, টিচারদের কিন্তু আমি এগেনস্টে নয়, আমি জাস্ট কথাগুলো আর কি বলছি। পরে ফোন করে ঝগড়া প্লিজ প্লিজ করবেন না। তো 31 ডিসেম্বর পর্যন্ত বেতন এদের পাবে, তারপর বেতন কিন্তু এরা হয়তো পাবে না। তো সুপ্রিম কোর্ট চাইবে যত দ্রুত পারা যায় আমি কেসটাকে কিন্তু শেষ করে দেব। তাই জুলাই মাসটা 15 দিন প্রায় আছে, আগস্ট মাসটা পুরো মাসটাই আছে। অতএব ফর্ম ফিল আপ হয়ে গেছে, গ্রুপ সি গ্রুপ ডি বাকি আছে, তার ফর্ম ফিল আপ কিছুদিন পরেই শুরু হবে। তো এই 2 মাসে বা এই 1.5 মাসের মধ্যে আশা করি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। কেসটা পুরো আর্জেন্ট আর কি, মানে খুব আর্জেন্ট আর কি মোশন হয়ে থাকবে কেসটা, যে জরুরি। কারণ ফর্ম ফিল আপ হয়ে গেছে, সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে, এই এবং রাজ্য সরকারও দিন ঠিক করে নিয়েছে যে এই সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা নেবে, পরীক্ষা নেবে 9, 10, 11, 12। তাহলে রাজ্য সরকারের যে অ্যাডভোকেট তিনিও এইটা আর কি বলবেন যে আমরা পরীক্ষা নিতে ইচ্ছুক। সুপ্রিম কোর্ট কিন্তু সে সময় আর বিলম্ব করবে না, তারা কিন্তু পরীক্ষাটা ওই সেপ্টেম্বরে নিতে আর কি হয়তো বলবে। আর পুরো প্রক্রিয়া তার কথা অনুযায়ী শেষ করতে হবে 31 ডিসেম্বরের মধ্যে। এবং এই যে সমস্ত যেগুলো ঘটছে আর কি, এই যে 55, 60 একাডেমিক থাকবে না, 10 মার্কসের জন্য এক্সপিরিয়েন্স, এগুলো সব সমাধান হয়ে যাবে এই 2 মাসের মধ্যে। অতএব প্রত্যেককে মূল কথা হলো যে ভাববেন না যে পরীক্ষা পিছোচ্ছে, পরীক্ষার সময় থাকবে, পরীক্ষার সময় থাকবে। শুধু আপনার নিজের দৃষ্টিকোণ পাল্টাতে হবে, আর সব কিছু ভালো হবে। এটা সুপ্রিম কোর্টের উপরে ছেড়ে দিন, কারণ সুপ্রিম কোর্ট হলো সব থেকে বড়, যে মানে আমাদের যেমন বাবা যেমন প্রত্যেককে সমানভাবে সমান চোখে দেখে, ঠিক সুপ্রিম কোর্ট সবাইকে সমান চোখে নিশ্চয়ই দেখবে। এটা আমরা আশা রাখতেই পারি সুপ্রিম কোর্টের কাছ থেকে। ঠিক আছে, তো এটা হলো আজকের ভিডিও। ক্লাস চলছে, নোটস চলছে, প্রত্যেককে পাঠিয়ে দিন। বঞ্চিত যত আসে প্রত্যেকে শেয়ার করবেন ভিডিও, এবং জয় প্রত্যেকের হবে। দেখবেন এমন অর্ডার আসবে যেখানে বঞ্চিতরাও খুশি, যেখানে চাকরি হারিয়েছেন সে সমস্ত প্রণম্য টিচাররাও কিন্তু খুশি।
একমাত্র খুশি থাকবে বলতো কারা? যারা অযোগ্য তারা খুশি হবে না, অযোগ্যতে খুশি ওরা হবে না, বাকি সবাই খুশি আর কি হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন, রাখছি।